নমস্কার। মুখরোচক মন্ত্রতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ফুচকা চাট। আমার তৈরি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার নতুন নতুন রেসিপিগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আগে আমরা বানিয়ে নেব চাট তৈরির জন্য দু রকমের চাটনি। গ্রিন চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ধনেপাতা, পুদিনা পাতা, এক টুকরো আদা, লবণ, রোস্টেড জিরে, বিট লবণ, পাতিলেবুর রস, সামান্য চিনি আর দু টুকরো বরফ। আমি এখানে বরফ দিচ্ছি যাতে চাটনির রঙটা কালো না হয়ে যায়। মিষ্টি চাটনি বানানোর জন্য প্রথমে আমাদের একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা ধনে, মৌরি, গোটা জিরে। এই সব মশলাগুলোকে আমি শুকনো খোলায় খানিকক্ষণ ভেজে নেব। এই ভাজা মশলাগুলোকে এরপরে আমি গুঁড়ো করে রেখে দেব। এখানে আমি তেঁতুল আর দানা ছাড়িয়ে খানিকটা খেজুর গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতন। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্পটা আর ভিজিয়ে রাখা খেজুরের পেস্ট। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গুড়। গুড় দিয়ে আমি এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেব। খানিকক্ষণ ফোটার পর আমি এই সাইডের ফেনাগুলোকে তুলে ফেলে দেব। এরপর এর মধ্যে আমরা দেব স্বাদ মতন লবণ, হিং, বিট লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বানিয়ে রাখা ভাজা মশলার গুঁড়ো, চাট মশলা। এই দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি চাটনি। এই চাটনি দুটো বানিয়ে আপনারা ফ্রিজে বেশ কিছু দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারেন। আগে থেকে আমি একটা পাত্রে 150 গ্রাম মতন বিউলির ডাল এবং তার থেকে অর্ধেক পরিমাণ মুগের ডাল নিয়ে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই দু রকমের ডাল আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি 1 বাটি পরিমাণ চিনি এবং সেই বাটিরই 2 বাটি পরিমাণ জল দিয়ে চিনির শিরাটা তৈরি করে নেব। শিরাটা ফুটে উঠলে আমি এটাকে নামিয়ে রেখে দেব। একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে তাতে ডালের পেস্টটা দিয়ে বড়া ভেজে নেব। বড়াগুলো লাল করে ভেজে আমি এটাকে তুলে নেব। এবার বড়াগুলোকে আমি আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে ঢাকা দিয়ে ঘন্টাখানেক রেখে দেব। বড়াটা ঠান্ডা হতে হতে আমি একটা বাটিতে খানিকটা দই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণ বিট লবণ, ভাজা মশলা, চাট মশলা। এই সমস্ত উপকরণ দিয়ে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার বড়াগুলোকে আমি শিরা থেকে চেপে চেপে তুলে নেব।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, বিট লবণ, ভাজা জিরের গুঁড়ো ও চাট মশলা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, বানিয়ে রাখা মিষ্টি চাটনি, ছোলা সিদ্ধ আর গন্ধলেবুর রস দিয়ে আমি বড়াটাকে ভালো করে মেখে নেব। এবার আমরা ফুচকা চাটটা সাজিয়ে নেব। ফুচকার পুরি তৈরির পদ্ধতিটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের ফুচকা চাট।